হ্যালো স্টুডেন্ট, আজকে আমি তোমাদের কাছে একটা অঙ্ক নিয়ে হাজির হয়ে গেছি। দেখো অঙ্কটাতে কি বলেছে। এ পেট শপ হ্যাজ সেম বার্ডস অ্যান্ড ডগ, মানে একটা পেট শপে একই নাম্বারের পাখি এবং ডগস আছে। ইফ দ্য নাম্বার অফ অ্যানিম্যালস ইজ 35, যদি অ্যানিম্যালের নাম্বার 35 হয়, অ্যান্ড দ্য নাম্বার অফ দেয়ার লেগস, এবং তাদের লেগস যদি টোটাল 100টা হয়, তাহলে ফাইন্ড দ্য নাম্বার অফ বার্ডস ইন দ্য পেট শপ, মানে বার্ড কতগুলো আছে। আমরা কি জানি নাম্বার অফ অ্যানিম্যাল মানে কি? নাম্বার অফ অ্যানিম্যাল মানে তাদের যে মাথার সংখ্যা, তাদের নাম্বার অফ হেডস, এটাই নাম্বার অফ অ্যানিম্যাল। তাহলে আমি যদি বার্ড আর কি আছে না ডগস, তাহলে বার্ড আর ডগস, একটা যদি বার্ড ধরি আর একটা যদি ডগের নাম্বার ধরি, তাহলে এই দুটো সমান 35টা আছে। তাহলে এখান থেকে এক নম্বর সমীকরণ হলো। এবার আমি যদি আর একটা ধরি যে বার্ড, তার কতগুলো পা আছে, এখানে বলেছে টোটাল লেগস 100টা, তাহলে বার্ডের কতগুলো পা আছে? দুটো, তাহলে 2x। আর ডগের কতগুলো পা আছে? 4টে, তাহলে 4y। টোটাল 100। এবার আমরা এটাকে 2 নম্বর সমীকরণ দিলাম, ঠিক আছে। এই 1 নম্বর সমীকরণে যদি আমি এক্সের মান এটা যদি বসাই 35 - y এই 2 নম্বর সমীকরণে, তাহলে এটা কত হবে? 2 × 35 - y + 4y সমান 100 হবে। তাহলে এখান থেকে আমি যদি y এর মান ক্যালকুলেশান করি, 35 × 70 মাইনাস 2y প্লাস 4y সমান 100। তাহলে কত হবে? এখানে 2y, 4 - 2, তাহলে 2y সমান এটা ওইদিকে চলে গেলে 30। তাহলে y এর মান কত 15। y এর মান 15 কিন্তু আমাকে বলেছে নাম্বার অফ বার্ডস, আমাকে বার্ডস জিজ্ঞেস করেছে। তাহলে আমরা বার্ডস মানে কোনটা জানি? এক্সটা। তাহলে এক্সের মান কত হবে? এক্সের মান 35 - y, তাহলে 35 মাইনাস যদি 15 করি, তাহলে এটা কত হয়ে যাবে? 20। এটাই অ্যান্সার। নাম্বার অফ বার্ডস 20।